আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার হানি বিফ রেসিপি। আর এই হানি বিফ কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিকই অসম্ভব মজার। আর এর ভিতরটা কিন্তু পুরোই জুসি, তো ছোট বড় সবাই খেয়ে অনেক পছন্দ করবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি হাড় এবং চর্বি ছাড়া গরুর একদম চাকা মাংসটা নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট করে এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাতলা করে লম্বা করেও কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে একটু বুঝে দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, আর ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যাবে। এবার এই সব কিছু ভালোভাবে একটু মেখে নিব। মশলাগুলো দিয়ে মাংসটা মেখে নেওয়ার পর এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তো ময়দা এবং ডিম দিয়ে আবার মাংসটা ভালোভাবে মেখে নিব এবং এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা আরও কম সময়ও ম্যারিনেট করতে পারবেন, তবে যত বেশি সময় মাংসটা ম্যারিনেট করা যাবে এটা কিন্তু ততটাই সফট হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা ম্যারিনেশনের পর এখন চুলায় একটা প্যান দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মাংস এই তেলের মধ্যে দিয়ে দিব এবং মাংসগুলোকে ডিপ ফ্রাই করে নিব। তো মাংসগুলোকে দেখা যাবে 6 থেকে 8 মিনিট ফ্রাই করতে হবে, কারণ এটা ভালোভাবে ফ্রাই হলে পরে যখন আপনি হানি দিয়ে এটা রান্না করবেন দেখা যাবে যে মাংসটা অনেকটাই ক্রিস্পি হবে, খেতে অনেক ভালো লাগবে। 3 মিনিট পর আমি মাংসগুলোকে একটু উল্টিয়ে দিব। তো এবার এই সাইডটাকেও আমি 3-3.5 মিনিটের মতো ফ্রাই করে নিব। আমি 6 মিনিটের মতো মাংসটা ফ্রাই করেছি আর এতেই আমার মাংসটা একদম ভালোভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে সময় হয়তো কিছুটা কম বা বেশি লাগতে পারে। আপনারা যখন এগুলো ফ্রাই করবেন তখন একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নেবেন যে মাংসটা ভালোভাবে ফ্রাই হয়েছে কি না। তো এখন আমি এই মাংসগুলোকে চুলা থেকে তুলে নিব এবং বাকি যে মাংস আছে সেগুলোকে একই প্রসেসে ফ্রাই করে নিব। হানি বিফ রান্না করার জন্য এখন সসটা তৈরি করে নিব। তো 1/4 কাপ দিয়ে দিচ্ছি হানি বা মধু এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তো আপনারা ঝাল কম খেতে চাইলে আর একটু কম করেও দিতে পারেন, আমি একটু ঝাল করতে চেয়েছি। তো এবার এই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব, তাহলেই আমার সসটি তৈরি হয়ে যাবে। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছি সেই সসটা আমি বাটারের মধ্যে দিয়ে দিব। সসটা চুলায় দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে, আর বাড়িয়ে রাখার কারণে দেখা যাবে যে খুব দ্রুতই এই সসটা ফুটে উঠবে। তো সসটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আগে থেকেই যে মাংসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর এই অবস্থাতেও কিন্তু চুলার আঁচটা একদম বাড়ানো থাকবে। তো চুলার আঁচটা বাড়িয়ে রান্না করলে দেখা যাবে যে মাংসগুলো ফ্রাই করার কারণে যেরকম ক্রিস্পি হয়েছিল এটা সসে দিয়ে রান্না করার পরেও কিন্তু খেতে ঠিক সেই একই রকম ক্রিস্পি লাগবে। আর এটা রান্না করতে দেখা যাবে যে সময়ও খুব একটা বেশি লাগবে না, 2 মিনিট আমি এটাকে চুলায় রান্না করে নিব। একদম হাই হিটে 2 মিনিট আমি এই সসের মধ্যে মাংসটা রান্না করে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব এবং সার্ভ করে আপনাদেরকে দেখাবো। একটা বাটিতে হানি বিফটা সার্ভ করেছি। এখন এর উপরে আমি সাদা তিল দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, আর তিলটা আমি আগেই একটু ভেজে নিয়েছিলাম।
তো এই হানি বিফ কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এই মজাদার হানি বিফ কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই অসম্ভব মজার। আর এর উপরটা অনেকটাই ক্রিস্পি এবং ভিতরটা খুবই জুসি। তো আমি বললে আসলে আপনারা বুঝতে পারবেন না, যখন আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। একবার করলে আপনাকে এটা বারবার করতে হবে। তো আমি একটা টেস্ট করে দেখছি, এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।